চাচা এই মসজিদটার বয়স কত? বয়সের কথা বলতে পারলাম না। কাম করে করে ভাত খাই। ছেলেরা আপনাকে খাবার ভাত দেয় না? বন্ধুরাই দেখুন, চাচা গাছ থেকে টমেটো তুলে দিচ্ছে। বাহ চাচা, পাকছে এটা না? গ্রামীণ জীবনে হারিয়ে গেলে সময় ধীরে চলে, মানুষজন হাসি মুখে কথা বলে, প্রকৃতি আপন করে নেয়। বন্ধুরা, ওসমানপুরের গ্রাম থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, তৌসিফ আহমেদ। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসা এখানেই? না, এখানে কোথায় বাসা? আচ্ছা চাচা এই মসজিদটার বয়স কত? বয়সের কথা বলতে পারলাম না। বলতে পারলেন না? কেউ জানে না এটা বয়স কত? কেউ বলতে পারে না। গায়েবী মসজিদ এটা? জিজ্ঞাসা করি, বলতে পারে না। দাদারাও বলতে পারে না? তাহলে কেমন করে বলবো এখন? গায়েবী মসজিদ এটা না? আল্লাহ পাক সেই বললেন। মসজিদটার নাম কি দেওয়া হয়েছে? সুজা মসজিদ, ওখানে লেখা সুজা মসজিদ। অনেকেই বলে এটা নাকি হোসেন শাহী আমলের মসজিদ। হ্যাঁ, শাহী আমলের মসজিদ অনেকেই বলে। তো এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়? 5 ওয়াক্ত নামাজ আদায় হয় না? 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়, জুমার নামাজ হয়। জুমার নামাজও হয় না? বেশ সুন্দর মসজিদটা। আপনারা কেউ জানেন না আপনার পূর্বপুরুষ? না, আমরা বলতে পারি না। কেউ বলতে পারে না এই মসজিদের বয়স কত? না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ওসমানপুর গ্রামের সরু মেঠো পথ ধরে হেঁটে চলেছি। ধুলোমাখা পথের দুপাশে শীতের বিকেলের আলো পড়েছে, মাঝে মধ্যে বাতাসে শুকনো পাতার মৃদু খসখসানি। হঠাৎ দৃষ্টির সামনে ভেসে উঠল একটি পুরনো মসজিদ। 4টি গম্বুজ বিশিষ্ট মসজিদটির গায়ে লতানো কারুকাজ, দেয়ালে কালচে দাগ, যেন শতাব্দীর ইতিহাস বয়ে চলেছে। কাছে গিয়ে দেখতে পেলাম একজন বৃদ্ধ চাচা দাঁড়িয়ে আছেন মসজিদের সিঁড়িতে, চোখে মুখে শান্তি। সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা এই মসজিদ কত বছরের পুরনো? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাবা আমি তো কিছু জানি না, আমার দাদাও জানতো না, আমাদের পূর্বপুরুষরাও কেউ বলতে পারেনি এই মসজিদ কোথা থেকে এলো। কেউ বলে এটা সুজা মসজিদ, কেউ বলে এটা হোসেন শাহী আমলের মসজিদ। চাচার কথা শুনে কৌতূহল আরও বাড়ল। এত পুরনো মসজিদ অথচ কেউ ঠিকমতো এর ইতিহাস জানে না। আমি মসজিদের দেয়ালের দিকে তাকালাম, কিছু জায়গায় রহস্যময় জ্যামিতিক নকশা। বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে, আজানের সুর বাতাসে ভাসছে, যেন অতীত আর বর্তমান একসঙ্গে মিলেমিশে যাচ্ছে। নামাজ শেষে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। একজন বয়স্ক লোক বললেন, এই মসজিদে কত পুরনো কারুকাজ দেখেছেন, কেউ জানে না কে বানিয়েছে। তবে শোনা যায় এখানে একসময় এক রহস্যময় দরবেশ ছিলেন, তিনি নাকি এক রাতে একদল মানুষের সঙ্গে এসে এই মসজিদ নির্মাণ করেছিলেন। পরদিন সকালে কেউ আর তাদের দেখতে পায়নি। তার মানে তারা কোথায় গেল কেউ জানে না বাবা। তবে সেই রাত থেকে এই মসজিদে নামাজ শুরু হয়। আমার মনের মধ্যে আরও প্রশ্ন জাগলো, দরবেশরা কি স্বপ্নে আদেশ পেয়েছিলেন, নাকি এটা ছিল কোনো লুপ্ত সভ্যতার নিদর্শন? সন্ধ্যার নরম আলোতে মসজিদটি যেন আরও রহস্যময় হয়ে উঠল। মসজিদের দেয়ালের গায়ে হাত বুলিয়ে দেখলাম পুরনো পাথরের গায়ে ছোট ছোট ফাটল ধরেছে, কিছু জায়গায় অদ্ভুত খোদাই করা চিহ্ন, সেগুলো আরবি হরফের মতো, আবার কিছু অংশ অজানা কোনো ভাষার মতো মনে হলো। গ্রামের মানুষজন নামাজ শেষে বাড়ির পথে হাঁটছে, কিন্তু আমার মন কেমন যেন আটকে গেল এই মসজিদের রহস্যের মধ্যে। বৃদ্ধ লোকটির বলা দরবেশদের গল্প সত্যি হতে পারে। সত্যি কি এক রাতে এই মসজিদ নির্মিত হয়েছিল? আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা দরবেশদের ব্যাপারে আরও কিছু শোনা যায়? তিনি চোখ বন্ধ করে যেন কিছু স্মরণ করার চেষ্টা করলেন, তারপর নিচু গলায় বললেন, শোনা যায় সেই রাতে কয়েকজন রাখাল দূর থেকে আলো দেখতে পেয়েছিল। মসজিদের জায়গাটায় তখন কিছুই ছিল না। তারা বলেছিল তারা দেখেছে সাদা পোশাকের কিছু লোক মাটি খুঁড়ছে, ইট গাঁথছে, যেন বাতাসের চেয়ে দ্রুত তাদের হাত চলছিল, কিন্তু ভয় পেয়ে কেউ কাছে যায়নি। আমি অবাক হলাম, তাহলে কি তারা মানুষ ছিল না?
কে জানে বাবা, হয়তো অলৌকিক কিছু। তবে তারা আসার পর থেকে এই মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, কিন্তু মসজিদের পাশের কবরগুলো কাদের কেউ বলতে পারে না। আমি চমকে উঠলাম, এখানে কবর আছে? হ্যাঁ, মসজিদের পেছনে 3টি পুরনো কবর, কেউ জানে না কার কবর। চাচার কথা শুনে আমি ধীরে ধীরে মসজিদের পেছনের দিকে গেলাম। সেখানে 3টি ছোট ছোট কবর, একটি বড়, 2টো ছোট। কবরগুলোর গায়ে মখমলের মতো সবুজ শ্যাওলা জমে গেছে, যেন শতাব্দী প্রাচীন। হঠাৎ বাতাসের মধ্যে কেমন একটা অদ্ভুত গন্ধ টের পেলাম, যেন ধূপের মতো, অথচ কোথাও আগুন জ্বলছে না। আমার মনের মধ্যে দুলতে থাকলো অসংখ্য প্রশ্ন। ওসমানপুর গ্রাম যেন এক টুকরো পুরনো বাংলার ছবি, যেখানে কালের বিবর্তনেও মাটির ঘরগুলোর ঐতিহ্য হারিয়ে যায়নি। যেদিকেই তাকাই দেখি লালচে খয়েরি মাটির দেয়াল, কোথাও মেহগুনি কাঠের জানালা, আবার কোথাও বাঁশের বেড়া দিয়ে ঘেরা উঠোন। কিছু ঘর একতলা, কিছু আবার দোতলা, যেন পুরনো দিনের শিল্প এখনো জীবন্ত হয়ে আছে। কাদা মাটি দিয়ে গাঁথা দেয়ালে শীতকালে থাকে উষ্ণতা, গরমকালে থাকে ঠান্ডা। এই মাটির ঘর যেন প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে মানুষের জন্য এক শান্তির আশ্রয়। বিকেলের নরম আলোয় কিছু বৃদ্ধ মানুষ পিঁড়ি পেতে বসে গল্প করছে, বাচ্চারা মাটির উঠোনে দৌড়াদৌড়ি করছে, রান্নার ধোঁয়া উঠছে কোনো কোনো বাড়ির চুলা থেকে। ধোঁয়ার গন্ধে মিশে আছে শাকসবজি আর ভাতের মিষ্টি সুবাস। ওসমানপুরের মানুষ এখনো আধুনিকতার ছোঁয়াকে পেছনে ফেলে তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখেছে। কেউ ইট কংক্রিটের ঘর বানানোর কথা ভাবলেও শেষ পর্যন্ত ফিরে আসে মাটির ঘরেই। এই ঘরেই যেন সুখ, শান্তি আর জীবনের আসল স্বাদ লুকিয়ে আছে। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো বাবা হাঁটা পারে হাঁটতে পারেন না? কি হয়েছে আপনার? কি অসুখ চাচি? খালি বিষ, ব্যথা? কিসের ব্যথা? খালি ঠ্যাঙ্গো তার কোমরে। পায়ে আর কোমরে ব্যথা? আপনার বাসা কোথায় এখানে? আপনার বাসা কই? ঘর বাসা তো এই ভিতরে। এখানে সামনে? এখানে কি রোদ তাপাচ্ছেন বসে? তো আপনার ঘরে কে কে থাকে? ঘরে ওই যে আমার বেটি কোনো এত ভাত এই আপনার মেয়ে, ছেলে মেয়ে কয়জন? এনে বেটি বেরি ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে দুগুণে মেয়ে। 2টা ছেলে 2টা মেয়ে। চাচা বেঁচে নাই, মারা গেছে? কতদিন হলো? 5 বছর বেশি। 5 বছরের বেশি। আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে? এই তো বেটি এনে করে দেয়। মেয়ে একটু মাঝে মাঝে দেয়। ছেলেরা? ছেলেরা কাম করে করে ভাত খায়। ছেলেরা আপনাকে ভাত দেয় না? হ্যাঁ, ভাতের মার খেলে তো ওই করার টানি, ভাত চা নেচে খেলে তো ওই করার টানি। ছেলেদেরকে ভাত নিয়ে এসে খাওয়াছেন মানুষের বাসায় কাজ করে? আর কি কি করতেন? আর কিছু করে না। দিনগুলো কেমন কাটতো আগের দিনগুলো? এই একবার করে না খায়, খাওয়া দাওয়া গেলে ফিরে সামনে সামনে সাজে দিয়ে আসে। ভাড়া পাওয়া বছর ঠ্যাঙ্গে খালি বিষ। আপনার ছেলে আগে যখন আপনার ছেলেমেয়েরা ছোট ছিল তখন আপনার দিনগুলো কেমন কাটতো? কষ্ট হতো। কষ্ট ছিল? খুব কষ্ট করে বড় করেছেন, আজ ছেলেরা ভুলে গিয়েছে। এই একটা মাকেই ভাত দেয় না। খাক বাবা, খাও করে খাক। তাও আপনার কোনো আফসোস নেই? না, ছেলেদের ভালো চান? হ্যাঁ ভালো থাক। আমার দিন যায় না বা কিষান, আসলেই মায়ের মতন আপন পৃথিবীতে কেউ হয় না। কিষান প্যাট দিয়ে খায়। সে জায়গাটা ইয়ে করা যায় বা দর্ব করা যায়। সেইটাই। দেখ, খাওয়া দাওয়া করেছেন আপনি? হ্যাঁ কিন্তু সাদা ভাত খেতে পারে। সাদা ভাত, তরকারি? তরকারি আলু দিয়ে মাছ দেন। আচ্ছা, শীতের কাপড় কই আপনার? শীতের কাপড় নাই? এরে বেটি দিছে, এটাই গায়ে এতটুকু পরে আছেন, এতটুকুই কাপড় শীতে? আচ্ছা, বেটি দে আঙ্গাতে কাপড়। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালে বন্ধুরা এই দেখুন, চাচা গাছ থেকে টমেটো তুলে দিচ্ছে। বাহ চাচা, পাকছে এটা না? অনেক টমেটো ধরছে তো জমিতে।
জমির সব টাটকা টাটকা টমেটো, কোনো স্বাদ দেওয়া নাই। না 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 বাহ, বেশ সুন্দর। ঠিক আছে চাচা, একটাই হবে, একটাই খাবো, আর লাগবে না, চলেন। টমেটোগুলো তো পাকছে, এগুলো না? এই কড়া নিয়ে ব্যাগে নেন। বাহ, অনেকগুলো চাচা দিলেন আমাকে পাকা টমেটো। বন্ধুরা এই যে টমেটো খাচ্ছি, জমির একদম টাটকা টমেটো, কোনো ভেজাল নাই, কোনো কীটনাশক দেওয়া নাই। বন্ধুরা দেখুন এই যে সিম, চাচা গাছ থেকে সিম তুলে রেখে দিয়েছে যে বস্তায়, এগুলো নিয়ে যাবে বাজারে বিক্রি করতে। এই সিম চলে যাবে অনেক জেলাতেই, না শহরে চলে যাবে। নেন। দেখুন চাচা সিম দিতে যাচ্ছে। চাইনার ইটকাঠের শহর, চাইনার কোলাহল, শুধু চাই গ্রামীণ জীবনের সরলতা আর ভালোবাসার আশ্রয়। বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।